নোয়াখালীর এক শান্ত গ্রামে দাঁড়িয়ে আছে একটি পুরনো জমিদার বাড়ি। গ্রামের মানুষ বলে মাঝরাতে সেখানে পায়ের শব্দ শোনা যায়, কিন্তু রাব্বি ভয় পায় না। এক রাতে হাতে টর্চ নিয়ে সে ঢুকে পড়ে বাড়ির ভেতর। হঠাৎ দেয়ালের ঘড়ি ঠিক 12টায় থেমে যায়। ওপরে থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ। সাহস করে রাব্বি সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। সেখানে সে খুঁজে পায় একটি ধুল্লাখা লোহার বাক্স। বাক্স খুলতেই পাওয়া যায় পুরনো চিঠি আর মানচিত্র। চিঠিতে লেখা জমিদার তার সম্পদ লুকিয়ে রেখেছিলেন গ্রামের ভালোর জন্য। হঠাৎ রাব্বি বুঝতে পারে শব্দটা আসছিল ভাঙা জানালায় বাতাসের ধাক্কা থেকে। রহস্যের সমাধান করে সে শিখল ভয় নয়, অজানাই সবচেয়ে বড় রহস্য। নোয়াখালীর এক শান্ত গ্রামে দাঁড়িয়ে আছে একটি পুরনো জমিদার বাড়ি। গ্রামের মানুষ বলে মাঝরাতে সেখানে পায়ের শব্দ শোনা যায়, কিন্তু রাব্বি ভয় পায় না। এক রাতে হাতে টর্চ নিয়ে সে ঢুকে পড়ে বাড়ির ভেতর। হঠাৎ দেয়ালের ঘড়ি ঠিক 12টায় থেমে যায়। ওপরে থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ। সাহস করে রাব্বি সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। সেখানে সে খুঁজে পায় একটি ধুল্লাখা লোহার বাক্স। বাক্স খুলতেই পাওয়া যায় পুরনো চিঠি আর মানচিত্র। চিঠিতে লেখা জমিদার তার সম্পদ লুকিয়ে রেখেছিলেন গ্রামের ভালোর জন্য। হঠাৎ রাব্বি বুঝতে পারে শব্দটা আসছিল ভাঙা জানালায় বাতাসের ধাক্কা থেকে। রহস্যের সমাধান করে সে শিখল ভয় নয়, অজানাই সবচেয়ে বড় রহস্য।